আমি শুভজিৎ। তো আজকে আবার তোমাদের নিয়ে এসছে একটা নতুন ব্লগ। আর এই ব্লগটা অবভিয়াসলি আমার পিছনে দেখো ধুধু করছে মাঠ প্রান্তর, এটা কিন্তু পশ্চিমবঙ্গ। তো উড়িষ্যা ব্লগের পর আবার পশ্চিমবঙ্গের এক ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দেখতে পাচ্ছ আমার পিছনে পুরো নতুন ঘাস বাসাচ্ছে, এরকম এক ধুধু প্রান্তর মরুভূমি বলতে পারি, আমাদের মতো মরুভূমি। কারণ আমাদের শহরে তো এরকম আবহাওয়া থাকেই না, এরকম দেখাই যায় না। তো এইগুলো দেখতেই মাঝে মাঝেই ছুটে আসি এরকম মফস্বলে বা গ্রাম বাংলায়। তো সেটাই কোথা থেকে এলাম, কিভাবে এলাম, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তুলে ধরছি তোমাদের সাথে। তো অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আছি অগ্রদ্বীপ। এই অগ্রদ্বীপ হলো তোমার পূর্ব বর্ধমান জেলার একটি স্টেশন, যেটা কাটোয়া লাইনে পড়ে। তো প্রথমেই বলে দিই কীভাবে এসেছি, সেটা আগে দেখে নাও, তারপরে বলছি কেন এলাম অগ্রদ্বীপ। তো বন্ধুরা, আবার আমার গন্তব্য শুরু হয়ে গেছে। তো প্রতিবারের মতো এবারেও আমি সেই দমদম স্টেশন থেকেই বেরোচ্ছি। তো জানোই আমি দমদমের কাছেই থাকি। তো দমদম স্টেশনই আমার মেন গন্তব্যস্থান হয়ে থাকে প্রত্যেকবারের মতোই। তো এবারেও দমদম থেকে আমি বেরিয়ে পড়লাম অগ্রদ্বীপের উদ্দেশ্যে। আগেই বলেছি, অগ্রদ্বীপে একটা কাঠিয়া বাবার আশ্রম রয়েছে, সেখানে ভগবদ গীতা সপ্তাহ চালু হয়েছে। রোজই ওখানে গীতা পাঠ চলছে। তো সেই গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দিতেই আজকে আমি চললাম অগ্রদ্বীপ। তো প্রত্যেকবারের মতোই ট্রেনে করে, লোকাল ট্রেনে করে আমাদের এখান থেকে 8:18 দমদম থেকে ট্রেনটা ছাড়ে, কাটোয়া লোকাল। সেটাতে করেই যাত্রা করলাম অগ্রদ্বীপের উদ্দেশ্যে। তো যাত্রাপথের বর্ণনা দেখতেই পাচ্ছ, চারিদিকে ধুধু সবুজ। এই সবুজের দেখার জন্যই মেন উদ্দেশ্য এখানে আসার। তো সেই উদ্দেশ্যেই চললাম আজকে অগ্রদ্বীপ। তো বাকিটা গিয়েই দেখাচ্ছি কি হচ্ছে, কি আশ্রম, কোথা দিয়ে যাচ্ছি, সমস্ত কিছু আপডেট কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দেবো। তো ভিডিওটা শেষ অবধি কিন্তু দেখতে থাকো। তো 15 থেকে 18 তারিখ অবধি এই অগ্রদ্বীপে একটা আশ্রমের প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতেই এসেছি। চলো এই আশ্রমে। তো ট্রেন আমাদের মোটামুটি টাইমেই পৌঁছালো, 15 মিনিট মতো লেট ছিল। তো আমরা এসে পৌঁছেছি অগ্রদ্বীপ। আর দেখতেই পাচ্ছ কেমন রোদের তেজ কিন্তু ভালো রকমই রয়েছে। তো চলো এখন স্টেশনের বাইরে যাওয়া যাক। স্টেশন চত্বর অগ্রদ্বীপ। বাইরের দিকে যাচ্ছে এখন। বন্ধুরা, এই মঠে যাচ্ছে এই ভগবত। তো বন্ধুরা, স্টেশন থেকে বেরোনোর পর সামনে কিছু অটো দাঁড়িয়ে ছিল। অটোগুলো কিন্তু নয়, অটোগুলো কিন্তু অন্য দিকে যাচ্ছে। আমরা বেরিয়ে ডান দিকে একটা দেখবেন রেল ব্রিজ পড়বে। সেই রেল ব্রিজটা পেরোনোর পরই দেখবেন বিরাট বড় ব্যানার, ভগবত সপ্তাহ পালন হচ্ছে। তারপরেই দেখবেন টোটো দাঁড়িয়ে আছে। এই টোটো করেই কিন্তু আপনাদের যেতে হবে। আর স্টেশন থেকে মোটামুটি 1.5 কিলোমিটার মতো এই মঠটি। আর ভাড়া নেবে 15 টাকা। এই 15 টাকা ভাড়াতে এখন চলুন আমরা যাচ্ছি এই মঠের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এখন বেরিয়ে পড়লাম এই কাঠিয়া বাবার আশ্রমের উদ্দেশ্যে। তো রাস্তা মোটামুটি দেখতেই পাচ্ছ, পুরো গ্রাম, এবং এই গ্রামের মধ্যে থেকেই যেতে হবে 1.5 কিলোমিটার। আর ছোটোখাটো দোকানপাট রয়েছে, খুব বড় নয়। আর বাড়িগুলো মোটামুটি একতলা বিশিষ্ট, খুব বড়ও নয়। তো তার মধ্যে থেকেই আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আর প্রাকৃতিক দৃশ্য তো দেখতেই পাচ্ছ, অসাধারণ। তো গ্রাম বাংলার দৃশ্য আর নতুন করে বলার মতো কিছু নেই। তো চলো এখন যাই এই আশ্রমের উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো।
তো প্রায় 15 মিনিট সময় নিয়ে আমরা এসে পৌঁছলাম শ্রী শ্রী 108 জানকী দাস কাঠিয়া বাবা তপোবন। মোটামুটি 15 মিনিট মতো সময় লাগলো। আর খুব বেশি বলে লাভ নেই, কারণ ভেতরে ভগবত গীতা পাঠ চলছে, তাই জন্য বেশি জোরে বলেও লাভ নেই, শুনতে পাবে না। তো দেখতে থাকো শুধু। ভিতরে ঢোকার পর যেহেতু ভগবদ্গীতা পাঠ চলছে আর দুপুরবেলাটুকু যেহেতু এখন সময়, তো খুব বেশি লোক যে হয়েছে সেই মুহূর্তে নয়, হয়তো একটু বেলার দিকে হয়তো বা রোদ্দুরটা পড়লে হয়তো লোক আসবে। আর এই সামনে দেখো একটা স্টেজ করা হয়েছে, এখানে কিন্তু প্রচুর মানুষের বসার কিন্তু জায়গা। আর চলো এবার ভেতরে যাই, গিয়ে দেখাই যে ভেতরে মন্দিরটা বা ভেতরে যে আশ্রমটা কেমন এবং এখানে কি পূজা হয় এবং আদার্স কি রয়েছে সেগুলো সব দেখাচ্ছি। তো দেখতে থাকো। আর এই এবার ভেতরে যাই। जगन्नाथेन गर्भो न शिक्षितम् तत्पादप्रियं देक्षोदस्तन्तनालयम् एतोर्विरेति मन्दातं वदयासनं प्रह्लादवाचनचेलमुनिरोपात्राजन् सवैवनं वरणां जापदेशां परमरामि त्रिजङ्गमाये ब्रह्मादयोय नमः प्रणीता सयुक्तराकालरुक्रमोस भोजस्थः सप्तवलन्द्रियात्मा सैकविस्तं परम सशक्तिः सैतत्व्यक्तिगुणत्रयेत जयासुरं भावं कुमार समोमनं ग्रहणकृतं एतेदात्मानुवादा तदेहनं तस्मात्मरणं বন্ধুরা এখানে এখন গীতা পাঠ চলছে, শ্রীমদ্ ভগবদ গীতা। एवं संवित्तमन्तं भगदा दाद्रमहोरगन्ता जगदोदाग्नित तातस्य होतादुता गुरुवेत्रेणो योजनात्मक समन्यमहोमानन्दो हरि তো বন্ধুরা এখন আমরা এসে উপস্থিত হয়েছি মেন যে মন্দিরটা রয়েছে এই আশ্রমের মধ্যে, সেই মন্দিরের সামনে। তো চলো এখন আশ্রমের ভেতরে ঢুকি, দেখি কি কিসের বিগ্রহ রয়েছে এই মন্দিরের মধ্যে, সেটাই এখন তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখতে থাকো ভিডিওটা। আর বেশি কথা বলছি না, কারণ এই কারণেই, কারণ এখানে তো শুনতেই পাচ্ছ গীতা সপ্তাহ চলছে, গীতা পাঠ চলছে। তো প্রচুর মানুষ কিন্তু এসছে, বয়স্ক মহিলারা থেকে শুরু করে বয়স্ক মানুষও এসছেন। তো দেখতে থাকো ভিডিওটা। আর সামনেই দেখতে পাচ্ছ এটাই হলো বিগ্রহ। তো আপাতত আমি যে সময় এসেছি তখন কিন্তু বিগ্রহটা বন্ধ ছিল, বিগ্রহ দর্শনটা। তো একটু অপেক্ষা করার পর বিগ্রহটা খুলেছিল, তো সেটাও দেখাবো। আর এই হলো মন্দির, মন্দিরে বিভিন্ন সুন্দর বেশ মন্দিরটা ছিমছাম জায়গায় রয়েছে, একদমই ছিমছাম, কিন্তু জায়গাটা কিন্তু বিরাট বড়, বিরাট বড় মাঠের মধ্যে কিন্তু এই মন্দিরটা। তো দেখতে থাকো। আর বিগ্রহটা এবার দেখাচ্ছি, একটু পরেই খুলবে বিগ্রহটা, সেটাও কিন্তু তোমাদের আমি দর্শন করাবো।
দেখতেই পাচ্ছ এবার কিন্তু মোটামুটি ওই 15 মিনিট মতো দাঁড়ানোর পরে কিন্তু বিগ্রহ খোলা হলো। তো এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে আর কাঠিয়া বাবার মূর্তিও রয়েছেন। তো সবাই দর্শন পেয়ে সবাই নমস্কার করছে। এবার চলো এবার গিয়ে তোমাদের দর্শনটা করিয়ে নিই। তো ভিডিওগ্রাফি এখানে সিসিটিভি লাগানো আছে, আমি ভিডিও করছিলাম, কোনোরূপই কোনো বাধা আসেনি, কেউ কোনোভাবে বলেও নি যে ভিডিও করো না। তো আমি এই জন্য ভিডিও করেছি। তো বাইরে দেখতে পাচ্ছি এটা হলো কাঠিয়া বাবা আর ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি। চলো সামনে গিয়ে দেখাচ্ছি এই বিগ্রহগুলো, তো দেখতে থাকো। বন্ধুরা, মন্দিরের ঠিক নিচেই ভগবদ গীতা এবং গীতা বিষয়ক এবং এই মন্দির বিষয়ক বিভিন্ন বই কিন্তু বিক্রি হচ্ছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে নিতেও পারো। আর চলো এখন ঘুরে আসি মন্দিরের নিচে ঠিক কী কাজ হচ্ছে। ওপর থেকে আমি যদিও দেখতে পেয়েছি, তাও তোমাদের জন্য আরেকবার দেখাই। এই একটু এগোলেই দেখবে বাঁদিকে এইখানে কিন্তু রান্না হচ্ছে। এখানে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। তো যারা ভোগ খেতে চাও এখানে অবভিয়াসলি খেতেই পারো। আমি খাইনি কারণ এখনও সময় লাগবে। তো ভোগ রান্না চলছে আর এখানে বাইরে অনেক মহিলা আসছে যারা কিন্তু এখানে এই ভোগ প্রসাদ করতে সাহায্য করছেন বিনা কোনো কাজে। আর এই ভোগ প্রসাদের যেটা নিয়ম সেটা হলো এখানে ভোগ প্রসাদ সম্পূর্ণরূপে বিনামূল্যে। তোমরা যারা কোনো দান করতে চাও সেটা কিন্তু এখান থেকে করতে পারো। তো দেখো এখানে অনেক মহিলারা বসে আছেন, তারা কিন্তু ভোগ প্রসাদ করতে সাহায্য করছেন। আর এখানকার কিছু মানুষ যারা খাচ্ছেন এখানে ভোগ প্রসাদ। তো এই ভোগ প্রসাদ কিন্তু সম্পূর্ণরূপে বিনামূল্যে কিন্তু এরা প্রদান করেন। দেখতেই পাচ্ছ এখানে কত রকম ভাত, সামনে ওটা ভাত, এদিকে আলু, টমেটো, প্রচুর পরিমাণে সবজি কাটা চলছে। আর এই যে এখানে মহিলারা এরা কিন্তু সেবায়েতের কাজ কিন্তু করে চলেছেন। সকলে মিলে একসাথে হাতে হাত মিলিয়ে কিন্তু কাজ করে চলেছে ভোগের জন্য। তো মন্দিরটা যেটা শুনলাম বা এই আশ্রমটা প্রায় 100 বছরেরও বেশি কিন্তু পুরানো এই আশ্রমটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে বিরাট বড় একটা ছাউনি করা হয়েছে, সেটি এখানকার যিনি কাউন্সিলর আছেন তার সান্নিধ্যে করা হয়েছে। আর এখানে কিন্তু প্রচুর মানুষের বসার কিন্তু জায়গা করা হচ্ছে, যেখানে মানুষ এসে কিন্তু বসবে। আর সামনে এই যে অডিওগুলো দেখতে পাচ্ছ এখান থেকেই কিন্তু ভগবদ্গীতার প্রচার হচ্ছে। তো এখন যেহেতু দুপুরবেলা মানুষের সংখ্যা কম, বিকেলবেলার দিকে কিন্তু এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে। তো সামনের 18 তারিখ অবধি এই প্রোগ্রাম চলবে। তো যারা যারা আসতে চাও এই ভগবদ্গীতা অনুষ্ঠানে সামিল হতে চাও তারা কিন্তু অবভিয়াসলি 18 তারিখের মধ্যে এখানে এসো। আর খুব ভালো পরিবেশ, অবভিয়াসলি কিন্তু এলে কিন্তু দারুণ লাগবে তোমাদের প্রত্যেককে। यदा प्राक्तन जन्मनि येनं कुर्वकृतं यतो तद्राजगच्छन्ते तदात्मानः
স্টেশন থেকে মোটামুটি 1.5 কিলোমিটার মতো দূরে এই তপবনের কাঠিয়া বাবার আশ্রম। তো ভেতরে তো কিছুই বলা যাচ্ছে না, প্রচুর জোর ভগবদ্গীতা চলছে। প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে এই তপবনে গীতা পাঠ শুনতে। তো 18 তারিখ অবধি চলবে। যারা আসতে চান অবশ্যই 18 তারিখের মধ্যে আসবেন। এই গীতা পাঠটা 18 তারিখ অবধি। ওই কাঠিয়া বাবা উনি কিন্তু শুধু আশ্রমই করেননি, সঙ্গে এখানে কিন্তু একটা মাধ্যমিক স্কুলও তৈরি করেছেন, প্রতিষ্ঠা, এই যে সেই স্কুল ওনার নামেই। তো বন্ধুরা জানিয়ে রাখি, রাস্তাঘাটের অবস্থা কিন্তু একদমই ভালো না, ভেঙে চুরে অবস্থা। তো সরকার পথশ্রী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করেছে, কী কাজ করেছে জানি না। মানে টোটোতে গেলে মোটামুটি 1 ঘন্টাখানেক আগে যদি কিছু খেয়ে আসো বা আধ ঘন্টা আগেও যদি খেয়ে আসো, সেই খাবার কিন্তু তোমার হজম হয়ে যাবে অবভিয়াসলি। মানে এতটাই জার্কিং, মোটামুটি তিরিং বিরিং ওই লাভ দড়ি খেলার মতো খেলতে খেলতে আমরা পুরোটা রাস্তা গেছি। তো এটাও একটা কারণ আমি হেঁটে যাওয়ার, অত লম্পঝম্প করা সম্ভব নয়, বিরাট লাফালাফি করছে। তো এটাও একটা জানিয়ে রাখলাম। তো খাওয়া দাওয়া করে এলে পারলে, এখানে খাওয়া দাওয়া তো রয়েছে, খেতেই পারো। আর খাওয়া দাওয়া করে এলে কিন্তু হজম হয়ে যাবে, চিন্তা নেই। যাদের হজম করার ইচ্ছা থাকলে তারা এই রাস্তায় দুবার যেও, খাবার তোমাদের অবভিয়াসলি একদম নিশ্চিত গ্যারেন্টি দিয়ে বলছি খাবার হজম হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।